আমাকে যখন মনির হায়দার আজকে কথা বলতে বলেন তখন আমার মনে প্রশ্ন জাগে। আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি সংবিধান সম্বন্ধে কোনো বিশেষজ্ঞ নই, আমি ছবি তুলি, কিছু লেখালেখি করি, মানবাধিকারের কাজ করি। কিন্তু তারপরে একটা ভিন্ন জিনিস মনে হলো, সেটাই হয়তো আমার যোগ্যতা। কারণ আমরা যেই সংস্কারের কথা বলছি, যেই জায়গায় পৌঁছতে চাচ্ছি, সেটা তো সাধারণ মানুষের জন্যই। এবং তাই যদি হয় তাহলে হয়তো আমার একটা ভূমিকা রয়েছে। কারণ আলোকচিত্রী হিসাবে আমি অনেকের সাথে যোগাযোগ করি, অনেক জায়গায় যাই, সাইকেলে করি, ঘুরি, বঙ্গভবনে যাই, জেলেও যাই, অনেক রকমের জায়গায় বিচরণ করি বলে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার যেই যোগাযোগটা হয় সেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। তবে শুরু করি আত্মসমালোচনা দিয়ে। আমাদের ডাকা হয়েছে, আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে দুজন চলে গেছেন, অনেকেই গেছেন, দুজন চলে গেছেন, তাতে বিশেষ একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ এরকম যখন একটা মঞ্চ দেখি তখন সাধারণভাবে আমি সেখানে বাঙালি, মুসলমান, মধ্যবিত্ত, পুরুষ এদেরই দেখি, এদের বাইরে কাউকে দেখি না। এবং আমরা যখন সেই ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি তখন নিজেদেরকেও প্রশ্ন করা দরকার যে আমরা কি ধরনের প্রতিনিধিত্ব করছি সেই ইনক্লুসিভ বাংলাদেশের। সেটা সব সময় করা হয় না। রিজবানা চলে গেছেন, উনি থাকলে অন্তত দুজন নারী থাকতো, এখন তো তারাও নেই। উনি ঠিকই প্লাস্টিকের বোতলের কথা খেয়াল করলেন, করা দরকারই ছিল। বসুন্ধরা টিস্যুর ব্যাপার কিন্তু অবশ্যই ইনি খেয়াল করেননি, সেটাও আমাদের সামনে এখানে রয়েছে। হ্যাঁ? এবং এই জায়গাগুলিতেও কোন জিনিস ফিরে আসে, কোন জিনিসকে আমরা স্থান দেই, কোন জিনিস আবার উপরে উঠে যায়, সেগুলি নিয়ে বোধহয় ভাববার ব্যাপার আছে। যেই কথা নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন সেটা অবশ্যই সত্য। এবং ছাত্রছাত্রীর নেতৃত্ব দিয়েছে যদিও, রাস্তায় কিন্তু রিকশাওয়ালা ছিল, শ্রমিক ছিল, সাধারণ টোকাই ছিল। এবং যারা হতাহত হয়েছেন, যারা মারা গেছেন, তার ৮০% কিন্তু তারাই, তাদেরও কিন্তু কোনো প্রতিনিধিত্ব নেই। এটা আমাদের মনে রাখা দরকার। এখন যেই যেই জিনিসগুলি হয়, আমরা সাধারণত কি করি, আমরা যখন আসি তখন প্রথমে নিজের দায়িত্বটা, নিজের সুবিধাগুলি আমরা আদায় করে নেই। যখন যখন যেই সরকার এসছে তারা আসার পরে প্রথমে তাদের সম্বন্ধে যত কেসগুলি আছে সেগুলি সরিয়ে দিয়েছে, অন্যান্য যা যা সুযোগ সুবিধা সেগুলি নেওয়ার চেষ্টা করেছে, তারপরে অন্যান্য জিনিস এসছে। সেটা চলমান থাকবে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। আমার কেস কিন্তু এখনো চলছে, এবং আমার কেস নিয়ে আমি কারোর সাথে আজ পর্যন্ত কোনো তদবির করতে চাইনি। কারণ আমার কেসটা যখনই আমি তদবির করে আগে আনবো তখন আমার কেসটা অন্যান্যদের চাইতে ভিন্ন হবে, এবং সেই জায়গাটায় আমি যাতে না যাই সেইটা দেখাটা আমার জন্য সবসময় গুরুত্বপূর্ণ।